যে সমস্ত টিচারগণ দায়িত্বে আছেন তারা এসব বিষয়ে কোনো ভূমিকা রাখতে পারতেছেন না। ভবিষ্যতে এত বড় একটা নির্বাচন তারা কিভাবে হ্যান্ডেলিং করবে এই নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা কোনো ভারতীয় সংস্কৃতি চাই না, পাকিস্তানি সংস্কৃতি চাই না। আমরা চাইবো আমাদের দেশীয় বোধ বিশ্বাস যেভাবে মানুষ ধারণ করে যে আমরা ভবিষ্যতে বাংলাদেশে কোনো বৈষম্যের কোনো আধিপত্যের স্থান দিব না। ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে কাজ করার সুযোগ পাই, তাহলে ছাত্রদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবো। তো আমাদের ইশতেহার তো বড় বলতে গেলে মোটা তাকে দুইটা কথা আমরা বলি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক ইনস্টিটিউট, এখানে ছাত্ররা পড়াশোনা করার জন্য আসে। তো আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত যদি নাও হই, তারপরও আমরা ছাত্রদের এই একাডেমিক বিষয়গুলোকে সর্বাগ্রে গুরুত্ব দেব। প্রথমত বিশ্বমানের গবেষণা যাতে এখানে হয়, এখানে শিক্ষা সিলেবাস বিশ্বের উন্নত ইউনিভার্সিটিগুলোর সাথে মিল করে সাজানো হয়, যাতে আমাদের শিক্ষামান বৃদ্ধি পায়, আমাদের আবাসন সংকট দূর করা হয়, আমাদের ছাত্রদের চিকিৎসার সেবার মান উন্নয়ন করা হয়, পাশাপাশি আমাদের পরিবহন সহ শুরু করে স্বাস্থ্যসেবা, আমাদের স্বাস্থ্যসম্মত খাবার। আর মোটা দাগে বলতে গেলে একজন ছাত্রের যেসব মৌলিক চাহিদা রয়েছে সেগুলোকে আমরা সর্বাগ্রে প্রাধান্য দিব। 2 নম্বর হচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন 24শে গণ অভ্যুত্থানের পরে বোঝা গেছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের জাতীয় সংগ্রামে কেমন গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতি থেকে আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে একটি সহাবস্থান, ভ্রাতৃত্বপূর্ণ সহানুভূতির একটা রাজনীতি এখানে তৈরি হয়, যাতে সকল দল মিলে সবাই সবার মতো আদর্শ প্রকাশ করতে পারে, কেউ যাতে স্বৈরাচারী না হয়ে যায়, কেউ এক নায়কতন্ত্র এখানে প্রতিষ্ঠা করতে না পারে, কেউ আধিপত্যের রাজনীতি এখানে প্রতিষ্ঠা করতে না পারে। সুতরাং আমরা মোটা দাগে দুইটাই কাজ করার ইচ্ছা পোষণ করছি। এক হলো একাডেমিক উন্নয়ন, দুইটা হচ্ছে একটা সহাবস্থানের রাজনীতি, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি। আমরা টিচারদের বিভিন্ন কাজের মধ্যে তাদের নিরপেক্ষতার উপরে প্রশ্ন তুলেছি। সেটা হচ্ছে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী, উনি যেদিন তার পরম তুলেছেন সেদিনে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা জানি যে 57 মেয়াল থেকে মা ফাতেমা সেও আচরণবিধি লঙ্ঘন করেছে। ছাত্রদলের যে ভিপি পদপ্রার্থী সে রিডিং রুমে গিয়ে ছাত্রদের কাছে ভোট চাইছে, যেটা সাধারণত রিডিং রুমে আমরা কথা বলি না, সাধারণত যে কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতি সেখানে সে গিয়ে তার নির্বাচনী প্রচার প্রসার করেছে। সুতরাং আমরা বলতে চাই, মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দাঁড়িয়েছি, প্রার্থী হয়েছে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আমরা নিজেরাই যদি আগে আইন ভঙ্গ করে ফেলি, তাহলে আমরা কীভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করব, কীভাবে আমরা আইনের উপরে থাকব। সুতরাং আমরা এই বিষয়গুলো আমাদের যারা নির্বাচনের দায়িত্ব আছেন তাদের কাছে পেশ করেছি, কিন্তু আমরা তাদের এই বিষয়ে কোনো কঠোর হস্তক্ষেপ দেখি নাই। এজন্য আমরা আশঙ্কা করছি যে সমস্ত টিচারগণ দায়িত্বে আছেন তারা এসব বিষয়ে কোনো ভূমিকা রাখতে পারতেছেন না। ভবিষ্যতে এত বড় একটা নির্বাচন তারা কীভাবে হ্যান্ডেলিং করবে এই নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আওয়ামী লীগের কিছু বয়ান দিয়ে সে আমাদের দেশের মধ্যে রাজনীতি করে, একটা হলো 71 বয়ান, একটা হচ্ছে জঙ্গি ট্যাগের মাধ্যমে। তো 71 আমাদের দেশের জন্মসূত্র, সেটা ঠিক আছে, কিন্তু সেটাকে নিয়ে এক চেটিয়ে চারদনা ব্যবসা করা আওয়ামী লীগ সেটা হস্তক্ষেপ করতে চেয়েছে। এই জন্য পোলাপান আমাদের ছাত্ররা এদিন স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো ওই বয়ান পাশাপাশি জঙ্গিটাকে যে রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, যাকে দমানোর ইচ্ছা ছিল তাকে এই জঙ্গি ট্যাগ দিয়ে যে কোনোভাবে তাকে এক ট্যাগিংয়ের মাধ্যমে তাকে হেনস্থা করতো। তো 24শে গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করি এই ট্যাগিং আর যেহেতু নেই, ইনশাল্লাহ আমরা চাইব ভবিষ্যতে যাতে এই ট্যাগিংয়ের সিস্টেম, এই আধিপত্যের সিস্টেম আর পুনরুত্থিত না হোক, সেই বিষয়ে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা শহীদদের রক্তের সাথে, শহীদদের জীবনের সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ভবিষ্যতে বাংলাদেশে কোনো বৈষম্যের কোনো আধিপত্যের স্থান দিব না। মূলত আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আমার মৌলিক অধিকার একটা হচ্ছে আমার ধর্ম পালনের অধিকার দেওয়া। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্ম, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু ধার্মিক। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা চাইব বাংলাদেশে কালচারাল হেজিমনির মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে, ইসলামকে যেভাবে রুখে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র ছিল, এটা উৎখাত হয়েছে। আমরা চাইব আমাদের স্বকীয় বোধ বিশ্বাসের মাধ্যমে বাংলাদেশে আমাদের সংস্কৃতিকে প্রচার প্রসার করতে, যেটা বাংলাদেশে হাজার বছরের সাথে মিশে আছে। আমরা কোনো ভারতীয় সংস্কৃতি চাই না, পাকিস্তানি সংস্কৃতি চাই না। আমরা চাইবো আমাদের দেশীয় বোধ বিশ্বাস যেভাবে মানুষ ধারণ করে সেভাবে আমাদের সংস্কৃতি সাজাতে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মূলত ছাত্রদের কল্যাণে, ছাত্রদের উন্নয়নে সবসময় কাজ করে আসছে এবং অনেক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গেস্ট রুম এর পাশাপাশি বিভিন্নভাবে ছাত্রদের হেনস্থার সব বিষয়ে আমরা আন্দোলন করে আসতেছি। আমরা 2019 সালেও পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে নির্বাচন করেছি এবং 2019 সালের পর থেকে আমরা যতগুলা
সংগ্রাম হয়েছে, যতগুলো আন্দোলন হয়েছে ক্যাম্পাসে, ছাত্রদের পক্ষে আমরা সর্বাগ্রে থাকার চেষ্টা করেছি। তো আমরা তখন এত গুটি কয়েকজন মানুষই ছিলাম, এত বেশি মানুষ ছিল না। তো সুতরাং আমরা আশাবাদী, যখন প্রতিকূল পরিস্থিতি ছিল তখন ছাত্রদের জন্য আমরা কাজ করেছি। যদি আমরা ভবিষ্যতে ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে কাজ করার সুযোগ পাই, তাহলে ছাত্রদের জন্য আমরা 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 আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবো।